এসআইআর ঘিরে রাজ্য জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোট থেকে শুনানির জন্য লাইন দিচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর এলো মালদা থেকে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বুলকিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বাড়ুই ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। তিনি সিএএ এর আওতায় আবেদন করেছিলেন। আগস্টে আবেদন সেপ্টেম্বরে শুনানি হয়। চলতি জানুয়ারিতে হাতে পান নাগরিকত্বের সার্টিফিকেট। খুশি তার পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান তারা। খবর পেয়ে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সত্যরঞ্জনের বাড়িতে যান, ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেন। তিনি বলেন, সিএএ নিয়ে ভয় দেখানো হলেও আবেদনকারীরা নাগরিকত্ব পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, তারা এসআইআর প্রক্রিয়ায় বিরোধিতা করেছেন। একজনের নাগরিকত্ব পাওয়াই সব নয়, বহু আবেদনকারীর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। নমস্কার, আমি সত্যরঞ্জন বাড়ুই, গ্রাম ভুলকিমারি, পোস্ট অফিস খুটাদহ, থানা বামনগোলা, জেলা মালদা। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্বর মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব, আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন। কারো কথা, কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা সবাই সিএর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন। আমি হবিবপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের হবিবপুর বিধানসভা এবং আমাদের বামনগোলা ব্লক, চাঁদপুর জিপি, বুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বাড়ুই তিনি সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট পেয়েছে, নাগরিক সার্টিফিকেট পেয়েছে। আর তার জন্য আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি। আমার সঙ্গে অমিত ঘোষ আছে, বিকাশ মজুমদার আছে। আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছি, ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো, তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি, তৃণমূল তাদেরকে ভয়ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে, ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএ এর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে। আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মের নিপীড়িত কারণে, অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে, এই 6টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না। তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে। আর দেখুন, আমরা আগেও বলেছি যে এসআইআর এর বিরুদ্ধে আমরা না, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে কোনদিন ছিল না। কিন্তু এসআইআর আপনি 2 বছরের কাজ আপনি 2 মাসে করতে পারেন না। আমরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলাম। দেখুন, আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে শুধু নির্বাচন কমিশন না, বিজেপি নেতারাও তাদের গালে থাপ্পড় পড়েছে। কারণ নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে যারা BLA 2 যারা মানুষের জন্য কাজ করছে তাদেরকে সময় থাকতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ কেস যারা আছে সেগুলো তালিকা প্রকাশ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা ওখানে গ্রহণযোগ্য, শুনানি সংখ্যা বাড়াতে হবে। এরকম প্রচুর কথা নির্বাচন কমিশন পুরোপুরি বলেছে। সেখানে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসআইয়ের জন্য মানুষকে এত ভুল বোঝাচ্ছে, এত ভয় খাওয়াচ্ছে, মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। মানুষ ভয় খেয়ে আছে, কত মানুষ মারা গেছে আতঙ্কে। এটা নির্বাচন কমিশন তার জবাব দিতে পারবে? পারবে না। মালদাতে, বামনগোলাতে একজন সিএ সার্টিফিকেট পেয়েছে। দেখুন, বিজেপি চাপে পড়ে এগুলো বলছে, একজন দিয়েছে, আরো করুক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো সিএ আবেদন করেছে, তারা এখনো পায়নি। প্রতিবার বিজেপি ভোট আসলে বলে আমরা আপনাদের সিএ দেবো, ভারতের নাগরিকত্ব দেবো, কেউ দিতে পারছে না। আগে দিক, তারপরে তাদের কথা বলবো। পশ্চিমবঙ্গে 2026 সালে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবে এবং 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাবে। এখানে বিজেপি যতই ইডি, সিবিআই, নির্বাচন কমিশন নিয়ে লড়াই করুক, মানুষ বিজেপির সঙ্গে নেই, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে।